ॐ वागीशाद्य सुमनसः सर्वार्थनाम उपक्रमे यन्नत्वा कृतकृत्यस्यो तन्नमामि गजाननं दोर्भिर्युक्ता चतुर्भिस्फटिकमणिमयीमक्षमाला दधाना हस्तेनैकेन पद्मं सितमपि च शुकं पुस्तकं चापरेण भासा कुन्देन्दुशङ्खस्फटिकमणिनिभा भासमाना समाना सा मे वागदेवतेयं निवसतु वदने सर्वदा सुप्रसन्ना कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम् आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलम् आपदामपहर्तारं दातारं सर्वसम्पदां लोकाभिरामं श्रीरामं भूयो भूय नमाम्यहम् यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम् असाध्यसाधकस्वामीन् असाध्यं तव किं वद रामदूतकृपासिन्धो मत्कार्यसाधय प्रभो ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ जानकीं राधिकां रूपधारिणीं सर्वमङ्गलां चिन्मयीं वरदां नित्यां शारदां मोक्षदायिनीं। নমস্কার। এই সাউন্ড লিটল মোর। নমস্কার। শ্রীরামের অনুধ্যান বাল্মীকি রামায়ণ কথার আজকে 101তম পাঠ ও আলোচনা। আগের দিন আমরা সীতা অনুসূয়া সংবাদ তাতে দেখেছি যে পতিব্রতা নারীর কি চরিত্র হওয়া উচিত, তার আচরণ কীরূপ হওয়া উচিত, সেটি অনসূয়া অর্থাৎ অত্রি মুনির সহধর্মিণী তিনি সীতাকে বলছেন, মনে করাচ্ছেন, তথা সীতার প্রশংসাও তিনি করছেন এবং তার উত্তরে নিরহংকারা নিরভিমানিনী সীতা। কেন? কারণ তিনি জানেন পতিব্রতা নারীর আচরণ কীরূপ হওয়া উচিত, তবুও তিনি ধৈর্য ধরে শুনলেন অনসূয়ার কথা, শ্রদ্ধাপূর্বক শুনলেন এবং এখন তিনি নিজে সেই পতিব্রতা নারীর আচরণ সম্বন্ধে তিনি যা যা জানেন সেগুলিও তিনি অনসূয়াকে বলছেন এবং বলছেন যে আমি সেগুলি ভুলিনি, আমি সেগুলো বিস্মৃত হইনি। তার কথা শুনে দেবী অনসূয়া অত্যন্ত আনন্দিতা হয়েছেন, তার মস্তক আঘ্রাণ করছেন স্নেহে এবং খুশি হয়ে তিনি সীতাকে বর দিতে চাইছেন। হে সীতে, তোমার পতিব্রতা আচরণে আমি অত্যন্ত আনন্দিতা, তাই তোমাকে আমি বর দিতে চাই। তৎসংসৃত্যে বলম সীতে ছন্দয়ে ত্বাম শুচিব্রতে। অর্থাৎ তোমার এই ব্রত, এটি পতিব্রতা রমণীর কাছে আদর্শ স্বরূপ, তাই তোমাকে আমি বর দিতে চাই। বলো আমি তোমার জন্য কি প্রিয় কাজ করতে পারি। অনসূয়া বলছেন, প্রীত্যা চাসমুচ্চিতা সীতে করবাণী প্রিয়ম চকিম। তোমার প্রিয় আমি কি করতে পারি। সীতা তিনি বিস্মিতা, এই কথা শুনে তিনি আশ্চর্য হয়েছেন। বাল্মীকি বলছেন, তস্যাস তদ্বচনম শ্রুত্বা বিস্মিতা মন্দ বিস্ময়া। তিনি বিস্মিত হয়েছেন, আশ্চর্য হয়েছেন। কেন আশ্চর্য হয়েছেন? অনসূয়ার তপস্যা এত মহান, তিনি এত তপস্যা করেছেন যে তিনি সীতাকেও বর দিতে চাইছেন এবং তিনি মৃদু হাস্য করছেন। মন্দ বিস্ময়া মানে তিনি মৃদু হাস্য করছেন। टीकाकार बोलছেন अहो तपसो माहात्म्यम
মন ইয়ৎ মমাপি বরদানি সামর্থ্যম। সীতা যেন অন্তরে অন্তরে চিন্তা করছেন যে অনসূয়া তপস্যা এত করেছেন যে তিনি আমাকেও বর দিতে চাইছেন। স্বয়ং বরদাত্রী ভগবতী দেবী শক্তিস্বরূপিণী সীতা তাকে বর দিতে চাইছেন। তাই অনসূয়ার এই তপস্যার প্রভাব দেখে সীতা অত্যন্ত বিস্মিতা এবং মৃদু হাস্য করে বলছেন, আপনি আমাকে এই যে সুন্দর সুন্দর কথা বলেছেন তাতেই আমি প্রীতি লাভ করেছি, আপনার প্রিয় বাক্য দ্বারাই আমি আনন্দিতা, আমি আর কি চাই আপনার কাছ থেকে। সীতা, যিনি রাম রতন ধন, গানে আছে পায়োজি ম্যানে রাম রতন ধন পায়া, তো সেই সীতা তিনি রামরূপ অমূল্য ধন তিনি পেয়েছেন, যিনি তাকে তার স্বামী রূপে পেয়েছেন, সুতরাং তার আর কি দরকার, তাই তিনি কিছু চাইছেন না। শ্রী শ্রী মায়ের জীবনে আমরা এটি দেখি। মা বলছেন সন্তোষের সমান ধন নাই, শ্রী শ্রী মা বলছেন। তো এখানে সেই রকম সীতা দেবীর জীবনে আমরা পাই। রাম রতন ধন তেমনি যেমন পেয়েওছেন, আবার এটিও মনে রাখতে হবে যে শ্রীরাম তিনি এই মুহূর্তে সর্বহারা। তিনি রাজ্য হারিয়েছেন, মান সম্মান নিশ্চয়ই আছে, কিন্তু রাজা হিসাবে যে মান সম্মান একজন পান সেটি তার এই মুহূর্তে তার সঙ্গে নেই। হারিয়েছেন মানে স্বেচ্ছায়। ভরত অনেকবার তো অনুরোধ উপরোধ করেছিলেন, কিন্তু স্বেচ্ছায় তিনি সেগুলি নেননি। তা সত্ত্বেও সীতার মধ্যে এই সন্তৃপ্তা ভাব, সন্তুষ্টা ভাব, এটি শিক্ষণীয় আমাদের কাছে। শ্রীরামকৃষ্ণ অবতারেও আমরা শ্রী শ্রীমা সারদা দেবীর জীবনে এই আচরণ দেখতে পাই। জয়রামবাটিতে জগদ্ধাত্রী পূজার সময় যখন সেই বৈরাগী গান গাইছেন, কি আনন্দের কথা উমে, গানটি দ্ব্যার্থক, অর্থাৎ দুটি অর্থ। সেখানে একভাবে গানের মধ্যে উমা অর্থাৎ পার্বতীর কথা বলা হচ্ছে, এবং শ্রী শ্রী মা সেই গান শুনতে শুনতে তার নিজের জীবনের সঙ্গে তার ঘটনাগুলি মিলে যাচ্ছে, গানের কথাগুলি মিলে যাচ্ছে। সেইটা শুনে তিনি নিঃশব্দে অশ্রুপাত করছেন এবং পরে বৈরাগীকে আরেকবার সেই গানটি গাইতে বলছেন। সেই গানেই একটা জায়গায় আছে, অপর্ণে তোমায় যখন অর্পণ করি, ভোলানাথ ছিলেন মুষ্টির ভিখারি। অর্থাৎ যেন পার্বতীর মা গানটি করছেন, বা সেই সারদা দেবীর মাতা শ্যামাসুন্দরী দেবী তিনি যেন গাইছেন যে অপর্ণে তোমায় যখন অর্পণ করি, ভোলানাথ ছিলেন মুষ্টির ভিখারি, অর্থাৎ তিনি ভিখারি ছিলেন। ঠিক তেমনি শ্রী শ্রী মায়ের জীবনেও আমরা এটি মেলাতে পারি। এখন নাকি তার দ্বারে আছে দাঁড়ি, দেখা পায় না তার ইন্দ্রচন্দ্র জমে। কিন্তু পরে যখন বুঝলেন যে শিব তিনি হচ্ছেন দেবতাদের দেবতা, দেবাদিদেব মহাদেব, সুতরাং তার দাঁড়ে আছেন, দাঁড়ি মানে নন্দী ভৃঙ্গি ইত্যাদিরা। সুতরাং সেই আনন্দ অর্থাৎ সেই যশ সেটি সকলের হয় না যেটি পার্বতীর হয়েছে। শ্রীরামকৃষ্ণ জীবনেও যখন তিনি অবতার, ভক্তরা আসছেন এবং তাকে অবতার রূপে পূজা করছেন, তখন মানুষ অনুধাবন করছেন। ওই গানেতেই আছে, খ্যাপা খ্যাপা আবার বলতো দিগম্বরে, গঞ্জনা সয়েছি কত ঘরে পড়ে। শ্রী শ্রী মা শ্রীরামকৃষ্ণদেবের তপস্যার দিনগুলির সময় যখন সবাই প্রচার করছেন যে শ্যামার মেয়ের খ্যাপা জামাই, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের মাথা খারাপ হয়ে গেছে, শ্রী শ্রী মা কিন্তু সেটি বিশ্বাস করেননি। তার হৃদয়ে দৃঢ় বিশ্বাস ছিল যে না, তিনি
স্বাভাবিক মানুষদের মধ্যে সর্বাপেক্ষা স্বাভাবিক। বাকিরা মিথ্যা দুদিনের জিনিস নিয়ে পাগল, আর তিনি ঈশ্বরের নামে পাগল। সুতরাং ঠিক সেই রকম একটি ভাব যেন এখানে আমরা মাতা সীতার চরিত্রের মধ্যে দেখি, যে তিনি কিছু চাইছেন না, তিনি নির্লোভ। এবং এই নির্লোভ দেখে, তাকে এই রূপ দেখে অনুসূয়ার আরও আনন্দ হয়েছেন। বলছেন, ওই শীতে তোমার এই নির্লোভ আনন্দকে আমি সফল করে তুলব। সফলম চম প্রহর্ষন্তে। প্রহর্ষম কথাটি টিকাকার বলছেন লোভ রাহিত্যজম, অর্থাৎ লোভ একেবারে না থাকা, সেটিকে প্রহর্ষম বলা হচ্ছে। লোভ রাহিত্য সূচিত স্বনিষ্ঠ স্বতঃ সিদ্ধ নিত্য প্রমোদম, অর্থাৎ একেবারে নির্লোভ হলে যেরকম হয় তাতে তিনি প্রতিষ্ঠিতা। তো তিনি সীতার এই নির্লোভ আচরণে আরও আনন্দিতা হয়ে সীতাকে তার স্বর্গীয় বরমাল্য, বস্ত্র, অলঙ্কার, অঙ্গরাগ এবং বহুরূপ গাত্রানুলেপন দান করলেন। এগুলি সাধারণ জিনিস নয়। অঙ্গরাগ মানে কি? কুঙ্কুম হরিচন্দনাদিহি, অর্থাৎ শরীরে সৌন্দর্য বিধানের জন্য বা সুন্দর গন্ধজাত দ্রব্য। রঞ্জয়তি ইতি অঙ্গরাগ, যা রঞ্জন করে সেটি অঙ্গরাগ। কেশব চন্দনাদি, সেই রকম অঙ্গরাগ দিলেন। আর অনুলেপনম, কর্পূর অগরু কস্তুরী প্রমুখ পরিমল মিলিতম। আমরা জানি কর্পূর, অগরু, কস্তুরী এগুলির অত্যন্ত সুন্দর গন্ধ। তো সেই রকম গন্ধালেপন, অনুলেপন, তার সঙ্গে বস্ত্র, অলঙ্কার, অঙ্গরাগ এইসব তিনি দিলেন। এগুলি সাধারণ বস্ত্র নয়, সেই জন্য বলছেন অনুসূয়া, যেগুলি কীরকম না অনুরূপম অসংক্লিষ্টম নিত্যমেব ভবিষ্যতি। এই বস্ত্র অলঙ্কার আদি যা তোমাকে দিলাম, এগুলি কোনোদিন মলিন হবে না, এগুলি অমলিন থাকবে, এগুলো কখনো মলিন হবে না। অর্থাৎ অবাধিত শোভম, যার শোভা কখনো বাধিত হবে না, সেই বস্ত্র অলঙ্কার আদি তিনি দান করলেন। এবং আমাদের মনে রাখতে হবে, এই বস্ত্র অলঙ্কারই পরিহিতা হয়ে সীতা বাকি বনবাস জীবনটি কাটাবেন। এবং পরে যখন রাবণ তাকে অপহরণ করে নিয়ে যাচ্ছেন, এই অলঙ্কারগুলি তিনি উপর থেকে ফেলতে থাকবেন। কারণ বনে আসার আগে তো তিনি অলঙ্কার সব ছেড়ে চলে এসেছিলেন, তার কাছে তো কোনো অলঙ্কার ছিল না। এই অলঙ্কারগুলি তিনি ওই রাবণ যখন তাকে ধরে নিয়ে যাচ্ছেন সেই সময় ফেলতে ফেলতে যাবেন। এবং যখন লঙ্কাতে ওই অশোক বাটিকাতে তিনি আছেন, অশোক বনে আছেন, নিরাহারে তিনি খাদ্য গ্রহণ করছেন না, মনে দুঃখ কষ্ট, কিন্তু তার বসন ভূষণ মুহূর্তের জন্য মলিন হয়নি। উজ্জ্বল বস্ত্র, সর্বদা সেই বস্ত্র উজ্জ্বল রূপ ধারণ করে রয়েছে। সুতরাং এটি সাধারণ বস্ত্র নয়। এই বস্ত্রের মধ্যে, এই অলঙ্কার ইত্যাদির মধ্যে, এবং শুধু বস্ত্র নয়, যে সমস্ত অঙ্গরাগ তিনি এখানে ধারণ করবেন, তাতে তার পুরোপুরি শরীর, বস্ত্র, সমস্ত কিছুর কোনো জায়গায় কোনো মালিন্য আসবে না, ক্লান্তি আসবে না তার মধ্যে। সুতরাং এই বস্ত্র ইত্যাদি এগুলির মধ্যে অনুসূয়ার তপোবল আছে, তিনি তপস্যা বলে এগুলি প্রাপ্তা হইয়াছেন এবং সেগুলি তিনি সীতাকে দিচ্ছেন। অলঙ্কার যে কোনো নারীর সবথেকে প্রিয় বস্তু, অনুসূয়া তার প্রিয় বস্তুটি তিনি সীতাকে দিচ্ছেন। প্রিয় বস্তুই সর্বদা আমাদের দেওয়া উচিত। যেটা এক্সট্রা, অর্থাৎ যেটা অতিরিক্ত আমার লাগবে না, সেইটি কাউকে দেওয়ার মধ্যে কোনো মহত্ব নেই। যেটি আমার অত্যন্ত প্রিয় সেইটি অন্যকে দেওয়ার মধ্যে মহত্ব রয়েছে। সীতা সেগুলি গ্রহণ করলেন এবং গ্রহণ করার পরে অনুসূয়া সীতাকে জিজ্ঞাসা করছেন যে তোমার জন্মবৃত্তান্ত এবং স্বয়ম্বর সভার কথা বলো। সীতা তখন সংক্ষেপে তার জন্মবৃত্তান্ত এবং কিভাবে শ্রীরাম স্বয়ম্বর সভায় তাকে গ্রহণ করেছিলেন সেই ঘটনা তিনি
বললেন যে রাজা জনক তিনি যখন যজ্ঞের জন্য হল চালনা করছিলেন, অর্থাৎ লাঙল দিয়ে যখন যজ্ঞের ভূমিকে কর্ষণ করছিলেন, সেই সময় লাঙলের রেখা ভেদ করে আমি উত্থিতা হয়েছিলাম। অহম কিলোত্থিতা ভিত্তবা জগতিম নৃপতে সুতাহা। আমার জন্ম সেইভাবে হয়েছিল এবং আমাকে দেখে তিনি তার স্নেহ ঝরে পড়ে এবং তিনি স্নেহের বশে বলেন যে আমি তার কন্যা, এই আমার কন্যা, মমেয়ম তনয়েতি উক্তা, তনয়া ইতি উক্তবা। এই যজ্ঞভূমি আমরা আগে যখন আলোচনা করেছি সীতার জন্মবৃত্তান্তর সময়, যে যজ্ঞভূমি কর্ষণ করার সময় 6টি লাঙল ব্যবহার করা হতো আগেকার দিনে। 14 রকম মন্ত্রপাঠ এবং 14 রকম বীজ বপন করে সেই ক্ষেত্রকে, অর্থাৎ সেই ভূমিকে পবিত্র করা হতো। শুক্ল যজুর্বেদে সেই সমস্ত মন্ত্র আছে, বৃহশ্চমে, যবাশ্চমে, মাসাশ্চমে ইত্যাদি, তিলাশ্চমে, এরকম মন্ত্র সব পাওয়া যায়। ওই সমস্ত মন্ত্র উচ্চারণ করে সেই যজ্ঞ ভূমিকে কর্ষণ করে তাকে পবিত্র করা হতো, তবেই সেখানে যজ্ঞ হতো। তো সেই যজ্ঞ ভূমি থেকে সীতাকে তিনি পেয়েছেন এবং যখন তিনি পেলেন সেই সময় অন্তরিক্ষে দৈববাণী হয়েছিল। কি দৈববাণী হয়েছিল? অন্তরিক্ষে চ ভাগুক্তা প্রতিমা মানুষী কিল এবমেতৎ অপরতে ধর্মেণ তনয়া তব। দিব্যবাণী হয়েছিল, হে নরেশ্বর, এইটি তোমার ধর্মসঙ্গতা কন্যা বা দুহিতা। অর্থাৎ সীতা তিনি সাধারণভাবে তার জন্ম হয়নি, সাধারণ মানুষের যে জন্ম হয় সেইভাবে হয়নি, সেই জন্য তিনি অয়োনিজাম হিমাং জ্ঞাত্বা না অধিগচ্ছত সচিন্তয়ন। সাধারণভাবে যে মানুষের জন্ম হয় সেই জন্ম তার নয়, সেই জন্য তিনি অয়োনিজা, তিনি সকলের থেকে আলাদা। সেই জন্য জনক তাঁর বিবাহের জন্য এক অদ্ভুত উপায় অবলম্বন করেছিলেন, যে বংশানুক্রমে প্রাপ্ত সেই হরধনু, যেটি কিনা মহাত্মা বরুণদেব জনকের পূর্ববর্তী রাজা দেবরাতকে দিয়েছিলেন, সেই ধনুকটি তিনি ধনুক এবং অক্ষয় তনির দান করেছিলেন। সেই ধনুকটি অত্যন্ত ভারী, কেউ তুলতে পারত না। তো জনক ঠিক করেছিলেন যে এই ধনুক তুলে তাতে জয়া অর্পণ করতে পারবেন তাকেই তিনি জামাতা হিসাবে বা সীতা তাকে বর হিসাবে, পতি হিসাবে বরণ করবেন। আমরা এই ঘটনা আগে আলোচনা করেছি, একদম সংক্ষিপ্ত করে বলছি। তো কোনো রাজাই সেই হরধনু নড়াতে পর্যন্ত পারেননি, যেমনকার তেমন। অনেকে চেষ্টা করছেন বহুকাল ধরে, কিছুই হচ্ছে না। এরকম অবস্থায় বিশ্বামিত্র সেখানে আসছেন রাম এবং লক্ষ্মণকে নিয়ে। শ্রীরাম সেই হরধনু দেখতে চাইলেন এবং নিমেষের মধ্যে সেই হরধনু উত্থাপন করে তাতে জয় আকর্ষণ করলেন এবং তাতে হরধনু ভেঙে গিয়েছিল। জ্যাম সমারোপ্য ঝটিতি পূরয়ামাস বীর্যবান, সীতা বলছেন। এবং তখন জনক অত্যন্ত আনন্দিত হলেন এবং সীতাকে তিনি শ্রীরামের সহধর্মিণী হিসাবে তাকে গ্রহণ করার জন্য, সমর্পণ করার জন্য উদ্যত হলেন। কিন্তু শ্রীরাম তিনি দশরথের অনুমতি নেওয়ার জন্য দশরথকে আহ্বান জানান এবং পরে দশরথ সেখানে আসলে বিবাহ কার্য ইত্যাদি সুসম্পন্ন হয় এবং সীতার ভগিনী উর্মিলা তার সঙ্গে লক্ষ্মণের বিবাহ সম্পন্ন হয়। তো এইভাবে সীতা তাঁর জন্মবৃত্তান্ত এবং তাঁর যে বিবাহ বৃত্তান্ত, স্বয়ংবর সভা ইত্যাদি তিনি অনসূয়াকে বর্ণনা করলেন। এখানে একটি রূপক অর্থে আমরা এই সীতার জন্ম এবং রামায়ণের সঙ্গে তার সম্পর্ক এইটি তুলনা করতে পারি, যে শ্রীরাম হচ্ছেন তিনি যেন কৃষি বিশেষজ্ঞ বা তিনি হচ্ছেন যজ্ঞ বিশেষজ্ঞ। তিনি যজ্ঞ করবেন। কোথায় যজ্ঞ করবেন? ভূমিতে। তো সীতা হচ্ছেন সেই ভূমি, ক্ষেত্র। সেই ভূমিকে কি করে
প্রস্তুত করতে হবে, না সীতা নিজে রাবণের দ্বারা অপহৃত হয়ে স্বেচ্ছায় অপহৃত হয়ে রাবণ বধের ক্ষেত্র অর্থাৎ জমি তিনি প্রস্তুত করছেন সীতা। রাম হচ্ছেন যজ্ঞ করবেন, সেই যজ্ঞ ভূমি হচ্ছেন সীতা, যিনি স্বেচ্ছায় রাবণ দ্বারা অপহৃত হয়ে সেই ভূমি প্রস্তুত করছেন। আর মাঝে যে সমস্ত খড়, মারিচ, সুবাহু ইত্যাদি সব রাক্ষস এগুলি বধ হবে, বা আরও পরে কুম্ভকর্ণ ইত্যাদি ইত্যাদি যে সমস্ত রাক্ষসদের বধ হচ্ছে, সেগুলি হচ্ছে ওই জমিতে যে সমস্ত আগাছা জন্মায় সেই রকম আগাছা, যেগুলিকে পরিষ্কার না করলে জমির উর্বরতা থাকে না বা জমির পবিত্রীকরণ হয় না, যজ্ঞভূমি তৈরি হয় না। তো সেগুলিকে বধ করে শেষে রাবণ বধ করছেন শ্রীরামচন্দ্র। এই যজ্ঞভূমি হচ্ছে কর্মভূমি। ভগবান শ্রীরামচন্দ্র সীতার সহযোগে রাবণ বধের কর্মভূমি প্রস্তুত করছেন। এই প্রস্তুত কী করে করা হয় সেটি হচ্ছে রামায়ণ, সেটি হচ্ছে শ্রীরামের জীবন। এরপর এই ঘটনা শুনে অনসূয়া অত্যন্ত আনন্দিতা হয়েছেন, সীতাকে তিনি আলিঙ্গন করছেন, সীতার প্রশংসা করছেন। ইতোমধ্যে সূর্য সেটি অস্তাচলে চলে গেছে, অর্থাৎ সূর্যাস্ত হয়েছে, সন্ধ্যা আগত। এবং যেই সন্ধ্যা আগত হয়েছে সঙ্গে সঙ্গে অনসূয়া তিনি কথা কমাচ্ছেন। এতক্ষণ কথা কইছিলেন, কথা শুনছিলেন, কিন্তু এখন যেই সন্ধ্যা আগত প্রায়, তখন তিনি ধীরে ধীরে সন্ধ্যায় ঋষিপত্নীদের যে করণীয় সন্ধ্যা বন্দনা, তার জন্য তিনি আলোচনায় পরিসমাপ্তি ঘটাচ্ছেন, ইতি টানছেন এবং সীতাকে বলছেন, দেখো কি সুন্দর রমণীয়া এই শুভ রজনী, রাত্রি হয়ে গেছে, খুব সুন্দর মহামুনি বাল্মীকি এখানে বর্ণনা দিচ্ছেন যে দেখো অন্ধকার হয়ে গেছে, পাখিরা যে আহারের খোঁজে উড়ে গিয়েছিল তারা নিজ নিজ বাসায় ফিরে আসছেন, তাদের কলকাকলি শুনতে পাচ্ছ, আর কিছুক্ষণ পরে সেই কলকাকলি শান্ত হয়ে যাবে। আমরা জানি পাখিরা যখন ফিরে আসে তখন একটু কলতান হয়, তখন আবার তারপরে সেই কলতান বন্ধ হয়ে গিয়ে তারা বিশ্রাম করে, নিদ্রায় যায়। তো সেই পাখিরা ফিরে আসছে। আর দেখো, বলছেন অনসূয়া, এই সন্ধ্যা আগমন হয়েছে বলে স্নানান্তে সমস্ত মুনি ঋষিরা আশ্রমে ফিরে এসে তাদের সাধন ভজন যজ্ঞ সন্ধ্যা বন্দনাদি কার্যে রত হচ্ছেন। চারিদিক অন্ধকার, এবং এই অন্ধকারে নিশাচর প্রাণীরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এবং চারিদিকে একটা দিব্য পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা কল্পনার চোখে যদি দেখি, আজ থেকে হাজার হাজার বছর আগে চিত্রকূট থেকে অনতি দূরে অত্রিমুনির এই আশ্রম, গঙ্গা নদীর তীরে এখনও এই আশ্রম আছে, যেখানে এই অত্রি মুনি এবং অনসূয়া তারা ছিলেন, তাদের আশ্রম ছিল, সেই আশ্রম এখনও আছে, কিন্তু সেই জঙ্গল নিশ্চয়ই আর নেই, কংক্রিটের জঙ্গল চারিদিকে হয়ে গেছে। সেই জন্য যদি আমরা চিন্তা করি সেই হাজার হাজার বছর আগেকার কথা, যে গভীর জঙ্গলের মধ্যে এই আশ্রমটি, রাত্রে একেবারে নিঃশব্দ, কোনো আওয়াজ নেই, কোনো শব্দ নেই, ঋষি মুনিরা তাদের নিজস্ব ধ্যানে মগ্ন, আশ্রমের যে পরিবেশ, মন্ত্রোচ্চারণ সমস্ত কিছু সেগুলিও বন্ধ হয়ে গেছে, সকলে একেবারে ধ্যানমগ্ন, সন্ধ্যাবন্দনা আদি কর্মে মগ্ন। তো সেই গভীর রজনী, অনসূয়া বলছেন, দেখো চাঁদ উঠেছে আকাশে, জ্যোৎস্না প্রাবরণশ্চন্দ্র দৃশ্যতে অভ্যুদিত অম্বরে, অর্থাৎ এই কালো রাত্রির বুক চিরে শান্ত স্নিগ্ধ চন্দ্রের উদয় হয়েছে। তাই আমি তোমার কথা শুনে পরিতৃপ্ত হয়েছি। এখন তুমি এই সমস্ত দিব্য অলঙ্কার যেগুলি আমি তোমাকে দিলাম, তুমি এগুলি আমার সামনেই ধারণ করো। অলঙ্কুরুচ তাবত্বম প্রত্যক্ষম মম মৈথিলী, আমি তোমাকে প্রত্যক্ষ দেখতে চাই এই অলঙ্কার বস্ত্র পরিহিতা হয়ে। প্রীতিম জনয়মে বৎসে দিব্যালঙ্কার শোভিনী, এবং এই সমস্ত অলঙ্কার ধারণ করে তুমি আমাকে শোভা দান করো।
আমাকে আনন্দ দান করো। অনসূয়া তিনি সারা জীবন তপস্যা করেছেন, তপস্যার ভারে তিনি লুব্জ বৃদ্ধা, তবুও এই সন্ধ্যাবেলা তিনি সাধন ভজন করার জন্য তিনি যে বিরতি নিচ্ছেন, এটি আমাদের কাছে শিক্ষণীয়, যে এরা দৃষ্টান্ত স্থাপনের জন্যই এরূপ করেন। যদিও এরা পরম জ্ঞানী বা সেই পরমাত্মার দর্শন করেছেন, তবুও এরা যেরকম আচরণ করেন তেমনি আমরা শিখি। সেই জন্য এইটিও এখানে শিক্ষণীয় অনসূয়ার কাছ থেকে, যে সন্ধ্যা হতেই তারা ভগবানের চিন্তা করছেন। শ্রীরামকৃষ্ণদেব বলেছেন সন্ধ্যা হলেই সব কাজ ছেড়ে ঈশ্বরকে ডাকবে। তো এখানেও অনসূয়ার মধ্যে সেই ব্যাপারটি আমরা লক্ষ্য করছি। সীতা সমস্ত অলঙ্কার ধারণ করছেন এবং অনসূয়া বলছেন রামস্য অনুচরী ভব, রামস্য অনুচরী ভব, রামের অনুচরী হও, রামের অনুচারিণী হও, অনুসারিণী হও। দুই অর্থে। এক হচ্ছে সন্ধ্যাবেলা শ্রীরাম যেমন সন্ধ্যা বন্দনায় রত হয়েছেন, তুমিও এই দিব্য অলঙ্কার পরিধান করে তুমিও সন্ধ্যা বন্দনায় রত হও। কারণ আমরা দেখেছি সমস্ত জায়গাতেই যখনই শ্রীরামচন্দ্র কোনো জায়গায় যাচ্ছেন থাকছেন, সন্ধ্যা হলেই তিনি সমস্ত কাজ ছেড়ে দিয়ে সন্ধ্যা বন্দনা করছেন। তো তুমিও সেই সন্ধ্যা বন্দনায় শ্রীরামের অনুচারিণী হও, এটি একটি অর্থ। আর দ্বিতীয় অর্থ হচ্ছে যে কার্যের জন্য ভগবান রামরূপে অবতীর্ণ হয়েছেন, বনবাস গ্রহণ করেছেন, বা অবতার লীলায় যা যা করছেন বা করবেন, তুমিও তার অনুচারিণী হও, তুমিও তার অনুসারিণী হও। অর্থাৎ তুমি সহধর্মিণী। আমরা আগে ব্যাখ্যা করেছিলাম যে সহধর্মিণী মানে কি। তুমি সেই সহধর্মিণী হও, যেটি পতিব্রতা নারীর একটি সবথেকে বড় ধর্ম। সীতা তিনি অলঙ্কারে সজ্জিতা হলেন এবং তাকে দেখে অনুসূয়ার অত্যন্ত আনন্দ, সীতার আনন্দেই তিনি আনন্দিত। বলছেন খুব আনন্দ হয়েছে। বলছেন অঙ্গরাগেন দিব্যেন লিপ্তাঙ্গী জনকাত্মজে শোভয়িষ্যসি ভর্তারং যথা শ্রীর বিষ্ণুমব্যয়ম। অঙ্গরাগেন দিব্যেন, এই অঙ্গরাগ, দিব্য অঙ্গরাগ দ্বারা সমস্ত শরীরে তুমি অনুলেপন করে শোভয়িষ্যসি, তুমি শোভা পাও। কোথায়? ভর্তারং যথা ভর্তারম, তোমার স্বামীর পার্শ্বে শোভান্বিত হও। কীরকম? যথা শ্রী বিষ্ণু অব্যয়ম, যেমন ভগবান বিষ্ণু যিনি কিনা অব্যয় অক্ষয়, তাঁর পাশে শ্রী অর্থাৎ মা লক্ষ্মী বিরাজ করেন, তেমনি তুমিও শ্রীরামচন্দ্রের পাশে এই অলঙ্কার পরে বিরাজিতা হও। একাধারে অনুসূয়ার দুই রকম অর্থ কথা। একদিকে যেমন অনুসূয়া বয়সে সীতার থেকে প্রবীণ, তপস্যায় তিনি অত্যন্ত প্রবীণা। মা যেমন মেয়েকে অলঙ্কারে সুসজ্জিত করে আনন্দিত হন, তেমনি আবার অপরদিকে সাধন সহায়ে তিনি উপলব্ধি করেছেন যে ভগবানই শ্রীরামচন্দ্র রূপে এসেছেন এবং সীতা আর কেউ নন, তিনি হচ্ছেন সেই ভগবানের ভগবতী, বিষ্ণুর লক্ষ্মী। সুতরাং এই অলঙ্কার তো তাঁরই, এই অলঙ্কার তো তাঁর গাত্রেই ঠিক ঠিক শোভা বর্ধন করে। সেই জন্যই যেন তিনি তাঁরই অলঙ্কার তাকেই যেন দিলেন, গঙ্গা জলে যেন গঙ্গা পূজা করলেন। আর অলঙ্কারগুলিও যেন সীতার দিব্য অঙ্গে সজ্জিত হয়ে নিজেদের প্রকৃত সুন্দরতা প্রাপ্ত হলো, তারাও যেন ধন্য হলো। এই অবস্থায় সীতা সেই অঙ্গরাগ অলঙ্কার আদি ধারণ করে রাম লক্ষ্মণের কাছে আসছেন। তাকে দেখে রাম লক্ষ্মণ অত্যন্ত আনন্দিত, প্রীত, এবং সীতা অনুসূয়ার সঙ্গে যা সমস্ত কথা হচ্ছেন রামকে বললেন। এইভাবে রাত্রিটি অতিবাহিত হল। প্রভাতে সূর্যোদয়ে আবার সেই মুনি ঋষিরা যজ্ঞ ইত্যাদি যা তাদের দৈনিক সাধন ভজনাদি কর্ম তারা সাঙ্গ করেছেন, শ্রীরামচন্দ্র সাঙ্গ করেছেন। স্নানান্তে মুনি ঋষিদের কাছে এসে উপস্থিত হয়েছেন এবং তাদের কাছে বিদায় প্রার্থনা করছেন যে তাকে এবার এগিয়ে যেতে হবে, এবং সেই সঙ্গে তিনি মার্গদর্শন করতে বলছেন। দণ্ডকারণ্যের পথ অত্রিমুনি তিনি জানেন। এই অত্রিমুনি আশ্রমের পর থেকে দণ্ডকারণ্য অর্থাৎ আরও গভীর অরণ্য, সেই গভীর অরণ্য এখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে আরম্ভ হচ্ছে। তাই তিনি মার্গদর্শন
দণ্ডকারণ্যের জন্য অত্রি মুনিকে বললেন। অত্রি মুনি এবং অন্যান্য মুনিরা এই দণ্ডকারণ্যের মধ্যে যে সমস্ত রাক্ষসেরা তারা অত্যাচার করছেন সেই সমস্ত কথা শ্রীরামচন্দ্রকে জানালেন। উচ্ছিষ্টম বা প্রমত্তম বা তাপসাম ব্রহ্মচারীরাম। একটি কথা এখানে মনে দাগ কাটে, যে বলছেন যারা, যে সমস্ত সাধকরা অসাবধান বা অসুচিগ্রস্ত, অর্থাৎ যে সমস্ত সাধকরা ধর্মপথ থেকে ক্ষণিকের জন্য বিচ্যুত হন, তাদেরকেই রাক্ষস হিংস্র জন্তুরা সব খেয়ে ফেলে। অর্থাৎ সাধন পথে যারা ঠিক ঠিক চলে তাদের জন্য বিশেষ কোনো চিন্তার ব্যাপার নয়। তারা যদি ঠিক ঠিকভাবে সাধন ভজন করেন, তারা যদি ঠিক ঠিকভাবে সাধক জীবনের শুচিতা পবিত্রতা রক্ষা করেন, তাহলে ভগবান তাদের নিশ্চয়ই রক্ষা করবেন। কিন্তু যারা ক্ষণিকের জন্য বিচ্যুত হন, অসাবধান হন, সাধন মার্গ থেকে ধর্মপথ থেকে বিচ্যুত হন, তাদের কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। এবং বলছেন তাদেরকেই এই রাক্ষস বা ভীষণ জন্তু এরা তাদেরকে খেয়ে ফেলে বলছে। এবং এই অত্যাচারের হাত থেকে, এই মুনি ঋষিদের অত্যাচারের হাত থেকে রক্ষা করার জন্য শ্রীরামকে ঋষি মুনিরা অনুরোধ করছেন। শ্রীরাম তিনি তাদের সেই সমস্ত অনুরোধ শুনলেন এবং মঙ্গলাচরণ করে তাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন। এখানে এই মূল রামায়ণের সঙ্গে শ্রীরামচন্দ্র ডোংরেজি তিনি তার তত্ত্বার্থ রামায়ণে এই অত্রি অনুসূয়ার সঙ্গে শ্রীরামচন্দ্রের সাক্ষাৎটি ভারী সুন্দরভাবে বর্ণনা করেছেন। সেখান থেকে কয়েকটি কথা বলে আজকের পাঠ তথা অযোধ্যাকাণ্ডের সমাপ্তি করব। সেটি হচ্ছে অত্রি। এই যে অত্রি কথাটির মানে কি? ন যুক্ত ত্রি, যার মধ্যে তিন নেই। ত্রি মানে তিন, অর্থাৎ যিনি তিন গুণের পারে বা পরে, যে নির্গুণ পরব্রহ্ম পরমাত্মা, তাকে যিনি সাক্ষাৎকার করেছেন তিনি হচ্ছেন অত্রি। আমরা যখন যোগ করি তখন সেটা নেতিবাচক অর্থ জোগাড় করি। যেমন উর্বর, অনুর্বর, অনুর্বর মানে যা উর্বর নয়। তেমনি ত্রি, তার আগে যদি যোগ করা হয় অত্রি, অর্থাৎ যেটি ত্রি নয়, মানে যেটি বা যিনি তিন গুণের পারে সেই পরমাত্মাকে দর্শন করেছেন, সাক্ষাৎকার করেছেন, তিনি হচ্ছেন অত্রি। তো এই অত্রি মুনির আশ্রমে ভগবান শ্রীরামচন্দ্র তিনি নিজে আসছেন, তিনি নিজে এসেছেন। অত্রিমুনি যাননি, তিনি এসেছেন। অবতার আদি পুরুষের জীবনে আমরা এই জিনিস দেখি। প্রত্যেক অবতারে যখনই তারা যেখানেই দেখেন যে কোনো ব্যক্তি সত্য সত্য ভগবানকে লাভ করার জন্য তপস্যা করছেন, সাধন ভজন করছেন, সেখানেই তারা গিয়ে উপস্থিত হন। আমরা শ্রীরামকৃষ্ণ অবতারেও দেখি, কথামৃতের বহু জায়গায় যে ঘটনাগুলি আছে আমরা দেখছি শ্রীরামকৃষ্ণ নিজে অযাচিত হয়ে, অনাহুত হয়ে কোনো কোনো জায়গায় তিনি দেখতে যাচ্ছেন সেই সমস্ত ব্যক্তিদেরকে যাদের মধ্যে ঈশ্বরের গুণ বিশেষভাবে হয়তো প্রকাশ পেয়েছে, অথবা কারোর কাছে যদি শোনেন যে অমুকজন ঈশ্বরকে ভালোবাসে বা খুব সাধন ভজন করে, সঙ্গে সঙ্গে তিনি সেখানে গিয়ে উপস্থিত হচ্ছেন। একটি ভারী সুন্দর ঘটনা, শ্রীরামচন্দ্র ডোংরেজি মহারাজ, তিনি খুব প্রথিতযশা সাধক এবং রাম কথা বহুকাল তিনি প্রচার করেছেন। তিনি বলছেন তুকারামের জীবনের একটি ঘটনা। তুকারাম তিনি হচ্ছেন মহারাষ্ট্রের একজন সাধক। যেমন আমাদের রামপ্রসাদ কমলাকান্ত আছেন, তেমনি তুকারাম, যিনি তার গান রচনা করে সঙ্গীতের মাধ্যমে ভগবানের দর্শন স্পর্শন অনুভব করেছিলেন। বলছেন যে একবার কোনো একটা দিন পান্ডারপুরে, যেখানে ওই বিঠ্ঠলজি বা বিঠোবা ভগবান শ্রীকৃষ্ণের মন্দির রয়েছে, সেখানে হাজার হাজার মানুষ একাদশীর দিন উপস্থিত হয়েছেন ভগবানকে দর্শন করবার জন্য। কিন্তু ভগবানের মনে আনন্দ নেই। তখন দেবী লক্ষ্মী ভগবানকে জিজ্ঞাসা করছেন আপনি নিরানন্দে কেন? এত হাজার হাজার ভক্ত আপনাকে দর্শন করতে এসেছে, আপনার মধ্যে আনন্দ নেই কেন? তখন ভগবান বলছেন সবাই তো এসেছে, আমার তুকা কোথায়? তুকাকে তো দেখছি না। তুকার শরীর খারাপ, তার জ্বর হয়েছে, তিনি বিছানা থেকে উঠতে পারছেন না।
প্রত্যেক দিন যান বিঠোবার দর্শনের জন্য, কিন্তু আজকে তিনি যেতে পারছেন না। তার মনে হৃদয়ে খুব কষ্ট। আজকের দিনটা বিঠোবার দর্শন না করেই চলে যাবে, ভগবানের দর্শন না করেই চলে যাবে। রোজই তো আমি যাই, ভগবানকে একদিন আমার কাছে আসবেন না? তো সেই তুকার অবস্থা দেখে বলছেন সবাই তো এসেছে, এবং যারা এসেছে এরা সব নিজ নিজ স্বার্থে এসেছে। এরা কেউ আমাকে ভালোবাসে না। এরা কোনো কিছুর জন্যে, বস্তুর জন্য, কোনো কিছুর জন্য এরা আমাকে ভালোবাসে। এদের ভালোবাসা, এদের ভক্তির মধ্যে হেতু রয়েছে, কিন্তু তুকা একমাত্র যার অহেতুকী ভক্তি, যিনি সত্য সত্যি ভগবানকে ভালোবাসেন, কোনো কিছুর জন্যে নয়, ভালো লাগে বলে ভালোবাসেন। তো সেই জন্য ভগবান এই সমস্ত হাজার হাজার ভক্তকে ছেড়ে সেই তুকারামের কাছে গিয়ে তুকারামকে দর্শন দিচ্ছেন। ঠিক সেই রকম এই অত্রিমুনির আশ্রমে শ্রীরামচন্দ্র এসেছেন। কেন না, সেই অত্রিমুনি তিনি সেই ত্রিগুণাতীত ব্রহ্মকে লাভ করেছেন। সেই ত্রিগুণাতীত ব্রহ্মকে তিনি বোধে বোধ করেছেন, এবং তার সঙ্গে রয়েছেন কে? অনসূয়া, অসূয়া রহিত। শ্রীরামচন্দ্র ডোংরিজি মহারাজ বলছেন, যদি জীব অত্রির মতো হয়, জীব মানে সাধক, তার যদি অত্রির মতো অবস্থা হয়, তাহলে অনসূয়া হচ্ছেন তার বুদ্ধির স্বরূপ, অর্থাৎ তার বুদ্ধিটি হচ্ছেন যেন অনসূয়া, তার বুদ্ধির স্বরূপ। অনসূয়া আমরা আগে আলোচনা করেছি, অন অসূয়া, অর্থাৎ যার মধ্যে অসূয়া অর্থাৎ হিংসা নেই, দ্বেষ নেই, তিনি হচ্ছেন অসূয়া, তিনি হচ্ছেন অনসূয়া। হিংসা থাকলে, দ্বেষ থাকলে বুদ্ধি বিগড়ে যায়, ইহলোক পরলোক দুটোই চলে যায়। ইহলোকে বা পরলোকে তার কোনো কিছু থাকে না। সেই অসূয়া, যেটি কিনা ঈশ্বর লাভের পথের অন্যতম বাধা, যা আমাদের জ্ঞান শক্তিকে ঢেকে রাখে, সেই অসূয়ায় রহিত যিনি, তিনি হচ্ছেন অনসূয়া। তো এই অনসূয়া রূপী বুদ্ধি যদি থাকে, তবেই একজন সাধক তিন গুণের পারের যে পরব্রহ্ম পরতত্ত্ব, সেই তাকে বোধে বোধ করতে পারেন, সেই পরমাত্মার সঙ্গে সতত সম্বন্ধ যুক্ত হন তিনি। এই অসূয়া থাকলে কোনো কিছু সম্ভব নয়। আমরা আগের দিন বলেছি, মহাপুরুষ মহারাজ বলছেন, সব যায় ভায়া, পোড়া হিংসাটা যায় না। এই হিংসা যাওয়া অত্যন্ত কঠিন, এবং হিংসা যতক্ষণ না যাচ্ছে সাধন পথে অগ্রসর হওয়া যায় না। একটি মজার গল্প আছে, মজার কাহিনী। এক ব্রাহ্মণ, দরিদ্র ব্রাহ্মণ, তিনি খুব বেশি যে শাস্ত্র পড়েছেন তা নয়, পুঁথিগত বিদ্যা তার নেই, কিন্তু তিনি ভগবানকে খুব ভালোবাসেন, ভগবানের প্রতি তার অহেতুকী ভক্তি। তিনি এক রাজার কাছে গেছেন দান গ্রহণ করতে। তো রাজা, তিনিও ধার্মিক, তিনি দান দেবেন, কিন্তু তার আগে হঠাৎ তার ইচ্ছা হলো যে আমি এই ব্রাহ্মণটিকে একটু পরীক্ষা করব, দেখি কীরকম সত্য সত্য দান গ্রহণের জন্য তার যোগ্যতা কতটুকু আছে। তখন রাজা বলল, হে ব্রাহ্মণ, আমি তোমাকে দান দেবো, আপনাকে দান দেব, কিন্তু তার আগে একটু প্রশ্ন করব। কি প্রশ্ন? ব্রাহ্মণ বলছে, মহারাজ, আমি তো কত বিদ্যা বুদ্ধি আমার নেই, আমি কি করব? না না, তুমি বলতে পারবে, আপনি বলতে পারবেন, বলুন। তখন রাজা বলছেন, আচ্ছা বলুন তো, আপনার মাথায়, গায়ে, সমস্ত জায়গায় কেশ রয়েছে, অর্থাৎ চুল বা লোম, কিন্তু আপনার হাতের তালুতে কেন কোনো চুল নাই, কোনো কেশ নাই? তখন ব্রাহ্মণ, তার তো খুব একটা বিদ্যা বুদ্ধি নেই, সে খুব ভগবানকে ডাকছে, ডেকে তার প্রতি অত্যন্ত শরণাগত হয়ে বিনীত হয়ে বললেন, মহারাজ, আমি তো সবসময় দান গ্রহণ করি, এই দান গ্রহণ করি বলে সেই জন্য আমার হাতে কোনো কেশ নাই, কোনো লোম নাই। রাজার তখন পছন্দ হয়েছে কথাটা, বলছে, ঠিক আছে, তুমি নয় দান গ্রহণ করো, তাহলে আমার হাতের তালুতে কেন নেই, কোনো রকম লোম নেই কেন? তখন আবার সেই ব্রাহ্মণটি, সে মনে মনে ভগবানকে খুব প্রার্থনা করে বলছেন, মহারাজ, আপনি তো সবসময় দান দেন, ওই আপনি দান দেন বলে আপনার হাতে কোনো লোম নেই, আর আমি দান নিই বলে আমার হাতে কোনো লোম নেই। ঠিক আছে, রাজা মেনে নিয়েছেন। তারপরে রাজা বলছেন, ঠিক আছে, তুমি যেটা বলছো সেটা ঠিক আছে, কিন্তু আমি দান দিই, তুমি দান নাও, ঠিক আছে, আমাদের দুজনের হাতের তালুতে কোনো লোম নেই, কিন্তু এই যে আমার সভা পার্ষদ যারা রয়েছে, এদের হাতে কেন লোম নেই কেন? এরা তো আর দান দিচ্ছেও না, দান নিচ্ছেও না, এরা তো আমার সবার পারিষদ। তখন আবার সেই ব্রাহ্মণ ভগবানকে স্মরণ করে বলছেন, মহারাজ,
এই আপনি যে দান দেন আর আমি যে দান গ্রহণ করি, এইটি দেখে না আপনার এই সবার লোকের মনে খুব হিংসা হয়। ওরা হিংসাতে একে অপরের হাত দুটো দুটো হাত ঘষতে থাকে, হিংসাতে কিছু করতে পারে না। আমাদের হয় না যখন খুব রেগে যাই, আমাদের শরীর গাটা যখন খুব আমরা মানে আর রাগ প্রকাশ করতে পারি না, হ্যাঁ, তখন আমরা ওই হাতে হাত ঘষতে থাকি হিংসায়। বলছে এরা এই হাতে হাত ঘষে বলে এদের হাতেও কোনো লোম নেই। তো এইটি হচ্ছে রূপক অর্থে যে হিংসা রহিত হওয়া। হিংসা রহিত না হলে আমরা কোনোদিন ভগবানের কৃপা লাভ করতে পারবো না। অনসূয়া তার তপস্যার কথা আমরা আগের দিনে আলোচনা করেছি। সেটি ছাড়াও অনসূয়ার আরেকটি অপূর্ব কাহিনী আছে, যে তার এই পতিব্রতা দেখে স্বয়ং পার্বতী, মা লক্ষ্মী এরা পর্যন্ত, হ্যাঁ, এদের মনে পর্যন্ত হিংসা হয়েছিল। যে এবং হিংসা হয়েছিল কীরকম না, নারদ মুনি তিনি গিয়ে ভগবতী অর্থাৎ পার্বতী, মা লক্ষ্মী তাদের কাছে গিয়ে অনসূয়ার খুব প্রশংসা করছেন, যে অনসূয়ার মতো পতিব্রতা কেউ নেই, তার মতো পতিব্রতা রমণী জগতে নেই। তখন এদের মনে হিংসা হয়েছে, স্বয়ং ভগবতী আদ্যাশক্তি তাদের মনেও হিংসার উদ্রেক হচ্ছে। এবং তারা তখন মহাদেব, ভগবান বিষ্ণু এবং ব্রহ্মা তাদেরকে অনুরোধ করে যে আপনারা যান, গিয়ে এই অনসূয়ার পতিব্রতা ভঙ্গ করতে হবে। নারদ বলে কিনা এই নাকি সব থেকে বড় পতিব্রতা। তখন সেই মহাদেব, ত্রিদেব, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারা ছদ্মবেশে ব্রাহ্মণের বেশে এসেছেন অনসূয়ার কাছে এবং তার কাছ থেকে দান গ্রহণ করতে বলছেন। তখন দান দিতে আসছেন যখন অনসূয়া, তখন তারা শর্ত দিলেন যে দান তখনই গ্রহণ করব যখন তুমি সমস্ত লজ্জা শরম ত্যাগ করে সেই দান দেবে। অনসূয়া বুঝতে পেরেছেন যে এরা সাধারণ ব্রাহ্মণ বা ভিক্ষুক নন। তখন তিনি মন্ত্র বলে তাদের উপর জল ছিটিয়ে দিলেন এবং জল ছিটিয়ে দিতেই সেই তিনজনে ছোট্ট শিশুতে পরিণত হলো। শিশুর সামনে তো মায়ের কোনো লজ্জা নেই, তিনি তখন তাকে দান দিচ্ছেন। এবং এই শিশু হয়ে যাবার পরে এই ত্রিদেব কিছুতেই আর ফিরে আসছে না। মহাদেব কৈলাসে ফিরে আসছেন না, বিষ্ণু বৈকুণ্ঠে আসছেন না, ব্রহ্মাও ফিরে আসছেন না। তখন এই দেবী পার্বতী, লক্ষ্মী আদি এরা সব এসে উপস্থিত হলেন এবং অনসূয়ার মনে যে সত্যি কোনো হিংসা নেই, অনসূয়ার মধ্যে কোনো হিংসা নেই। তিনি যখন এই লক্ষ্মী পার্বতী এরা যখন এলেন তাদের প্রতি কোনো হিংসা প্রকাশ করেননি। তিনি তাদেরকে সাদরে গ্রহণ করলেন এবং পুনরায় আবার এই ত্রিদেব তাদের নিজ মূর্তি ধারণ করলেন। এবং যেহেতু এই আশ্রমেই ত্রিদেব শিশুরূপে অনসূয়ার কাছে বাৎসল্যভাবে অনসূয়া তাদের যত্ন করেছেন, খেলাধুলো করেছেন, সেই জন্য এই ত্রিদেব পরবর্তীকালে অত্রি এবং অনসূয়ার সন্তান রূপে, দত্তাত্রেয় রূপে তারা জন্মগ্রহণ করেছিলেন। তো এখানেও অনসূয়ার অপূর্ব কীর্তি, যে এই অনসূয়া, এই জন্যই তিনি অত্রি এবং অনসূয়ার উপাখ্যান এত মহৎ এবং এই চরিত্র দুটি এত মহৎ। অত্রি মুনি তিনি রামচন্দ্রকে মার্গদর্শন করলেন একজন প্রকৃত শিক্ষকের মতো। তিনি শ্রীরামচন্দ্রকে দণ্ডকারণ্যে অসুবিধাও বোঝাচ্ছেন, আবার তাকে উৎসাহ দিচ্ছেন যে তুমি একমাত্র পারবে এই রাক্ষসদের হাত থেকে এই দণ্ডকারণ্যকে রক্ষা করতে, সমগ্র ঋষিকুলকে রক্ষা করতে। আর শ্রীরাম তাদের কথা শুনে শ্রীরামও দণ্ডকারণ্যে প্রবেশ করছেন। খুব সুন্দর বাল্মীকি বলছেন, বনম সভার্য প্রবিবেশ রাঘব সলক্ষ্মণ সূর্য ইব অভ্রমণ্ডলম। অর্থাৎ যেমন মেঘমণ্ডলের মধ্যে সূর্য যখন প্রবেশ করে, অর্থাৎ সূর্যের ওপরে যখন মেঘ আসে তার ভিতর থেকে যখন সূর্যকে একটু দেখা যায়, ঠিক তেমনি সেই গভীর অরণ্যের মধ্যে, দণ্ডকারণ্যের মধ্যে শ্রীরামচন্দ্র প্রবেশ করলেন। শ্রীরাম অবতারে রাবণ বধ রূপ যে মহৎ কার্য, সেই কার্যের প্রতি একটি অন্যতম বড় ধাপ শ্রীরামচন্দ্রের দণ্ডকারণ্যে প্রবেশ করা। এখানেই সমগ্র বনবাসের দিনগুলি তার, বেশিরভাগ দিনগুলি তার কাটবে এবং তিনি অযোধ্যা থেকে পুরোপুরি নিজেকে বিচ্ছিন্ন করলেন। এই দণ্ডকারণ্যের আগে অবধি অযোধ্যা তথা কোশল রাজ্যের একটা প্রভাব থাকে, মানুষজনের যাতায়াত থাকে, কিন্তু দণ্ডকারণ্যে কেউ যায় না। সেখানে শুধুমাত্র ওই মুনি ঋষিরা এবং জীবজন্তু এবং রাক্ষস তারা সব থাকে, ওইখানে কেউ যান না। এবং এমনকি মুনি ঋষিরা পর্যন্ত যেতে ভয় পেতেন সেখানে, কারণ এই রাক্ষসরা অত্যাচার করতো বলে। তো শ্রীরামচন্দ্র সম্পূর্ণরূপে অযোধ্যা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে
তার অবতার কার্য সম্পাদন করার জন্য যে মূল কর্মভূমি, সেখানে তিনি এলেন, সঙ্গে সীতা এবং শ্রীরামচন্দ্র। অযোধ্যা কাণ্ডে আমরা বারবার দেখেছি যে একটা যুদ্ধ হবার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। একদম প্রথম থেকে যদি আমরা স্মরণ করি, যে যখন দশরথ শ্রীরামচন্দ্রকে রাজা করার পরিবর্তে বনে যেতে বলছেন, অন্য কেউ হলে, সন্তান হলে দরকার, দশরথ নিজে বলেও ছিলেন যে তুমি আমাকে বন্দি করো, আমার মতিভ্রম হয়েছে, কিন্তু শ্রীরামচন্দ্র যুদ্ধ করেননি। ভরত যখন ফিরে এসেছেন, ফিরে এসে তিনি যখন জানতে পেরেছেন এই সমস্ত কিছু, তিনি কিন্তু তিনি সমস্ত কিছু সহ্য করেছেন এবং রামকে ফিরিয়ে আনার জন্য গেছেন। শ্রীরামচন্দ্র যখন অযোধ্যা ছেড়ে নিষাদ রাজের কাছে আসছেন, পরবর্তীকালে ভরদ্বাজ মুনি হয়ে আশ্রম হয়ে চিত্রকূটে এসেছেন, ভরত যখন তাকে অনুসরণ করে নিষাদ রাজের কাছে আসছেন, তখন সেই নিষাদ রাজ গুহ ভুল বুঝেছিলেন। তিনি বলেছিলেন যদি রামচন্দ্রের প্রতি তার কোনো, ভরতের কোনো খারাপ মন থাকে, তার ক্ষতি করার ইচ্ছা থাকে, তাহলে যুদ্ধ হবে, কিন্তু যুদ্ধ হয়নি। আবার যখন ভরত এসেছেন চিত্রকূটের নিচে, লক্ষ্মণ দেখছেন ভরত তার পুরো সৈন্য নিয়ে এসছেন, লক্ষ্মণ একেবারে রেগে লাল, ক্রোধে একদম, ভরতকে এক্ষুনি হত্যা করব, সবাইকে হত্যা করব, যুদ্ধের মতো পরিস্থিতি হয়েছে, কিন্তু যুদ্ধ হয়নি। বারবার এই অযোধ্যা কাণ্ডে যুদ্ধ হবার মতো পরিস্থিতি হয়েছে, কিন্তু কোনো যুদ্ধ হয়নি। সেই জন্যেই এই কাণ্ডের নাম অযোধ্যা কাণ্ড। তো এই হলো অযোধ্যা কাণ্ড। অযোধ্যা কাণ্ডের শেষে অযোধ্যা কাণ্ডের একটি মঙ্গলাচরণ বলে আজকের পাঠ তথা এই অযোধ্যা কাণ্ড সমাপ্ত করব। সীতা দেবী युतवीरं सर्वभूषणभूषितं सीतापतिं हरिं ध्यायेत् অযোধ্যাকাণ্ড উত্তমে। সীতা দেবী युतवीरं, সীতা, এখানে এই পুরো অযোধ্যাকাণ্ডে সীতার একটা বিশেষ ভূমিকা। সর্বভূষণভূষিতম, তিনি সর্বভূষণ অলঙ্কারে অলঙ্কারিতা। সীতাপতিম হরিম ধ্যায়েত, সীতার পতিকে তিনি হচ্ছেন হরি, অর্থাৎ শ্রীরামচন্দ্র, তাঁরই ধ্যান করা আমাদের উদ্দেশ্য। সীতাপতিম হরিম ধ্যায়েত অযোধ্যাকাণ্ড উত্তমে। এই অযোধ্যাকাণ্ড এটি উত্তম। সমগ্র বাল্মীকি রামায়ণের মধ্যে এই অযোধ্যাকাণ্ডের গুরুত্ব অপরিসীম। এই অযোধ্যাকাণ্ড হচ্ছে রামায়ণের হৃদয়স্বরূপ। সেই হৃদয়স্বরূপ, সেই হৃদয় পদ্মে শ্রীরামচন্দ্র, যিনি কিনা সীতাপতি, তাঁকে সেই হৃদয় পদ্মে ধ্যান করাই আমাদের অবশ্য করণীয় কর্তব্য। এরপরে আমরা অরণ্যকাণ্ডে প্রবেশ করব। এরপরের একটি সপ্তাহ বিরতি দেওয়া হবে, তারপরের সপ্তাহ থেকে আমরা অরণ্যকাণ্ড শুরু করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসদ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।